আজ আমরা এমন এক রহস্যময় এবং পবিত্র স্থানে যাব, যা মহাদেব শিবের অত্যন্ত প্রিয় এবং যেখানে মৃত্যু ও মোক্ষ লাভ করায়। হ্যাঁ, আমরা কথা বলছি বাবা বিশ্বনাথের নগরী কাশী বা বেনারস নিয়ে। বারাণসী বা কাশী পৃথিবীর প্রাচীনতম জীবন্ত শহরগুলোর একটি। আর এই শহরের প্রাণ হলো তার ঘাটগুলো। গঙ্গার কোল ঘেঁষে তৈরি হওয়া এই ঘাটগুলোর প্রতিটি পাথরে জড়িয়ে আছে ইতিহাস, পৌরাণিক গাথা আর কিছু অদ্ভুত রহস্য। বারাণসীর ঘাটগুলোর এমন কিছু জানা অজানা গল্প, ধর্মীয় আচার অনুষ্ঠান, শিল্প সংস্কৃতির ইতিহাস, যা আপনাকে মুগ্ধ করবে। মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন কখনো নেভে না। বারাণসীর সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় ঘাট হলো মণিকর্ণিকা। এটিকে মহাশ্মশান বলা হয়। বলা হয় দেবী পার্বতীর কানের দুল এখানে একটি কূপে পড়ে গিয়েছিল। শিব সেটি খুঁজতে গিয়ে এখানে খনন করেন। অন্য একটি গল্প মতে এখানে স্বয়ং শিব মৃত মানুষদের কানে তারক মন্ত্র পাঠ করেন, যাতে তারা সরাসরি মোক্ষ লাভ করে। এই ঘাটে 24 ঘন্টাই চিতা জ্বলে। হাজার বছর ধরে এখানে চিতার আগুন নাকি একবারের জন্য নেভেনি। হিন্দু বিশ্বাস অনুযায়ী এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে। হরিশ্চন্দ্র ঘাট, সত্যের পরীক্ষা। মণিকর্ণিকার পর এটি বারাণসীর দ্বিতীয় শ্মশান ঘাট। পৌরাণিক রাজা হরিশ্চন্দ্র তার সত্য নিষ্ঠার জন্য সর্বস্ব হারিয়েছিলেন। শেষে তিনি এই ঘাটের চণ্ডালের কাছে নিজেকে বিক্রি করে দেন এবং শ্মশান পাহারার কাজ নেন। এমনকি নিজের মৃত পুত্রের শেষকৃত্যের জন্যেও তিনি নিয়ম ভেঙে কর ছাড়া অনুমতি দেননি। তার এই সততায় মুগ্ধ হয়ে দেবতারা তাকে তার রাজ্য ও পুত্র ফিরিয়ে দেন। দশাশ্বমেধ ঘাট, ব্রহ্মার 10টি ঘোড়া। এটি বারাণসীর সবচেয়ে প্রাণবন্ত এবং প্রধান ঘাট, যেখানে প্রতিদিন সন্ধ্যায় বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি হয়। 10 এবং অশ্বমেধ, এই দুই শব্দ থেকে নামটি এসেছে। বিশ্বাস করা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং শিবকে মর্তে স্বাগত জানানোর জন্য এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। রত্নেশ্বর মহাদেব মন্দির, লীলাঘাট। মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই রয়েছে সিন্ধিয়া ঘাট। এই ঘাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি হেলে থাকা শিব মন্দির, যা রত্নেশ্বর মহাদেব নামে পরিচিত। ইতালির পিসার হেলানো মিনারের কথা তো সবাই জানে, কিন্তু
এই মন্দিরটি পিসার মিনারের চেয়েও বেশি হেলে রয়েছে, প্রায় 9 ডিগ্রি। বছরের প্রায় সিংহভাগ সময়ই এই মন্দিরের গর্ভগৃহ গঙ্গার জলের নিচে তলিয়ে থাকে। লোক কথা অনুযায়ী এক ব্যক্তি তার মায়ের ঋণ শোধ করার জন্য এই মন্দিরটি তৈরি করেছিলেন, কিন্তু মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। এই কারণে মন্দিরটি অহংকারে হেলে যায় এবং মাতৃর ঋণ মন্দির নামে পরিচিতি পায়। ললিতা ঘাট এবং নেপালি মন্দির। এই ঘাটে এলে আপনার মনে হবে আপনি হঠাৎ বারাণসী থেকে নেপালে চলে এসেছেন। 19 শতকে নেপালের রাজা রানা বাহাদুর শাহ এই ঘাটে একটি কাঠের মন্দির তৈরি করেন, যা হুবহু কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের মতন দেখতে। একে টেরাকোটা প্যাগোডা বলা হয়। এই মন্দিরের কাষ্ঠশিল্পে নেপালি কারুকার্যে এক অপূর্ব নিদর্শন দেখা যায়। ওশি ও বরুণা বারাণসীর 2 সীমানা। বারাণসী শহরের নামকরণ হয়েছে মূলত 2টি নদীর নাম থেকে, উত্তরের বরুণা এবং দক্ষিণে ওশি। এই 2 নদী যেখানে গঙ্গায় মিশেছে সেখানেই বারাণসীর শুরু আর শেষ। দেবী দুর্গা যখন শুম্ভ নিশুম্ভ নামক 2 অসুরকে বধ করেন, তখন তার তলোয়ার বা অসি যেখানে গিয়ে পড়েছিলেন সেখানেই এই নদীর উৎপত্তি। এই ঘাটটি পর্যটক ও সাধুদের এক অন্যতম প্রিয় মিলনস্থল। বারাণসীর ঘাটগুলো জীবন ও মৃত্যুকে এক সুতোয় বেঁধে রেখেছে। যেখানে দশাশ্বমেধ ঘাটে জীবনের কোলাহল, আরতি আর উৎসব চলে, ঠিক তার কিছু দূরেই মণিকর্ণিকায় জ্বলতে থাকে চিতার আগুন। জীবনের এই চরম সত্যকে এত কাছাকাছি আর কোনো শহরে বোধহয় দেখা যায় না। হ্যাঁ, আমরা কথা বলছি বাবা বিশ্বনাথের নগরী কাশী বা বেনারস নিয়ে। কিন্তু আপনি কি জানেন কেন এই মন্দিরকে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম প্রধান ধরা হয়? আর এর পিছনে লুকিয়ে থাকা অলৌকিক গল্পগুলো কি? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। হিন্দু পুরাণ অনুসারে কাশী বা বেনারস কোনো সাধারণ ভূমির উপরে নয়, বরং স্বয়ং ভগবান শিবের ত্রিশূলের অগ্রভাগের উপর অবস্থিত। তাই মনে করা হয় প্রলয় এলেও এই নগরীর ধ্বংস হবে না। শিব পুরাণ অনুসারে কাশীর বিশ্বনাথ হল 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম। এখানে মহাদেব স্বয়ং জ্যোতির্ময় রূপে বিরাজমান। এই মন্দিরের চূড়াটি সোনা দিয়ে মোড়ানো। 1835 সালে শিখ মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরের চূড়াটি সাজানোর জন্য প্রায় 1000 কেজি খাঁটি সোনা দান করেছিলেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় কাশীর বিশ্বনাথ মন্দির বহুবার বিদেশি আক্রমণকারীদের দ্বারা ধ্বংস করা হয়েছে, কিন্তু প্রতিবারই বিশ্বাসের জোরে এটি আবার গড়ে উঠেছে। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করেছিলেন। বেনারসি শাড়ির পাশাপাশি বারাণসীর গোলাপি মিনেকারির সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুটা সময় বের করে নেওয়া উচিত। সপ্তদশ শতাব্দী থেকে শুরু করে একবিংশ শতাব্দী পর্যন্ত গয়নার নকশায় স্বচ্ছ গোলাপি রঙের প্রলেপ ও কাজ করার এই পদ্ধতিটি বারাণসীর অন্যতম প্রাচীন ও নিখুঁত এক শিল্প ঐতিহ্য হিসেবে টিকে আছে। এই শহরের কারিগররা এই শিল্পকলায় অত্যন্ত দক্ষ। এমনকি কিছু পরিবারের এই ঐতিহ্য আজও সযত্নে রক্ষিত হচ্ছে।
যেখানে কারিগরদের পঞ্চম প্রজন্মও এই শিল্পের সাথেই যুক্ত রয়েছে। বিলাসিতা ও ফ্যাশনের প্রতি যদি আপনার আগ্রহ থাকে, তবে ঐতিহ্যবাহী মিনেকারি নকশার গয়না সংগ্রহে রাখাটা নিঃসন্দেহে একটা চমৎকার সিদ্ধান্ত হবে। আপনি যদি ভোজন রসিক নাও হন, তবুও ঘন স্বরযুক্ত লাচ্ছি, বেনারসি মিষ্টি, মশলাদার চাট এবং বেনারসি পানের স্বাদ নিতে আপনি প্রলুব্ধ হবেনই। আর হবেনই বা না কেন? খাবার বারাণসীর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই চক বাজার ও বিশ্বনাথগলির সুস্বাদু জল খাবারের স্বাদ না নেওয়াটা এক ধরনের অপরাধই বটে। খোয়াগলিতে পাবেন ঘন দুধের তৈরি মিষ্টি, কচৌরিগুলিতে বেনারসির কচৌরি এবং নারিয়াল গলিতে পাবেন চাট। হোটেলে সকালের নাস্তা বাদ দিয়ে শ্রীরাম ভান্ডারে গিয়ে তাজা কচুরি ও সবজি জিলাপির স্বাদ নেন। দিনের বেলা চেখে দেখুন লিট্টি চোখা, আর সন্ধ্যায় কাশি চাট ভান্ডার। এই টমেটো চাট খেতে ভুলবেন না। কাশী বিশ্বনাথের কিছু অলৌকিক গল্প। জ্ঞানবাপী কূপের রহস্য। 1669 সালে যখন মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে এই মন্দিরটি ধ্বংস করার চেষ্টা করা হচ্ছিল, তখন মন্দিরের প্রধান পুরোহিত শিবলিঙ্গটিকে রক্ষা করার জন্য একটি অনন্য সিদ্ধান্ত নেন। তিনি আসল জ্যোতির্লিঙ্গটি বুকে জড়িয়ে নিয়ে মন্দিরের চত্বরে থাকা একটি গভীর কূপে ঝাঁপ দেন, যাতে কেউ সেটি স্পর্শ বা অপবিত্র করতে না পারে। এই কূপটিকেই বলা হয় জ্ঞানবাপী কূপ বা জ্ঞানের কূপ। লোকবিশ্বাস অনুসারে আজও সেই পবিত্র কূপের জলে বাবা বিশ্বনাথের ঐশ্বরিক শক্তি মিশে রয়েছে। মা অন্নপূর্ণা এবং শিবের ভিক্ষা নেওয়ার কাহিনী। পুরাণ মতে একবার দেবী পার্বতীর সঙ্গে মহাদেবের পরিহাসের কারণে পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেয়। তখন দেবী পার্বতী পরম দয়ালু মা অন্নপূর্ণা রূপ ধারণ করে কাশীতে আবির্ভূত হন এবং ক্ষুধার্ত মানুষদের অন্ন দান করতে শুরু করেন। স্বয়ং মহাদেবও তখন সাধারণ মানুষের রূপ ধরে কাশীর মাটিতে মা অন্নপূর্ণার কাছে ভিক্ষাপাত্র বাড়িয়ে দেন এবং বলেন, যতদিন কাশী থাকবে তোমার কৃপায় এখানে কেউ কখনো ক্ষুধার্ত ঘুমাতে যাবে না। আজও মনে করা হয় কাশীর বিশ্বনাথের দর্শনের পর মা অন্নপূর্ণার দর্শন না করলে কাশীর যাত্রা পূর্ণ হয় না। কাশীর কোতোয়াল বাবা কাল ভৈরব। কাশীতে আসতে গেলে বা কাশীতে থাকতে গেলে আরেকটি গল্প না বললেই নয়। কাশীর রক্ষাকর্তা বা কোতোয়াল হলেন বাবা কাল ভৈরব। প্রচলিত বিশ্বাস রয়েছে, কাশীতে থাকতে গেলে বা কাশী বিশ্বনাথের দর্শন সফল করতে গেলে প্রথমে কাল ভৈরবের অনুমতি বা হাজিরা দিতে হয়। যমরাজেরও নাকি কাশীতে কোনো শাস্তি দেওয়ার অধিকার নেই। এখানে পাপ পুণ্যের বিচার করেন স্বয়ং কাল ভৈরব। কাশী কেবল একটি শহর বা মন্দির নয়, এটি সনাতন ধর্মের এক জীবন্ত অনুভূতি। গঙ্গার ঘাট, সন্ধ্যার আরতি আর হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত এই স্থানটি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আধ্যাত্মিক শান্তি দেয়। আপনি যদি কাশীর বিশ্বনাথ মন্দিরে গিয়ে থাকেন, তবে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন আরও রহস্য ও ভক্তির গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব।